আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আর আমি আজমিরা কিচেনে আবার একটি রেসিপির ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আজকে কিন্তু আমি আপনাদের দেখাবো ডিম দিয়ে ঢ্যাঁড়সের একটি ভিন্ন স্বাদের একটি রেসিপি। এই রেসিপিটি বানানোর জন্য কিন্তু আমি কয়েকটি ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি। সেগুলো কিন্তু মাথা আর পিছনগুলো কেটে কিন্তু আলাদা করে দিয়ে মাঝখান থেকে দুটো করে নেব। সবটা কিন্তু আমরা বটিতেও করে নিতে পারেন, বাট আমি কিন্তু ছুরি দিয়ে করে নিচ্ছি। আর এদিকে বলি, যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তার নোটিফিকেশান পেয়ে যাবেন আর সময় সুযোগ করে আমার ভিডিওগুলি দেখে নিতে পারবেন। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ঢ্যাঁড়সগুলো কিন্তু আমার কাটা হয়ে গিয়েছে। এই পর্যায়ে কিন্তু আমি চলে যাব রান্নার কাছে। এদিকে ওভেনের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো সামান্য তেল। তেলটা কিন্তু গরম অবস্থায় চারিদিকে কিন্তু কড়ার চারিদিকে লাগিয়ে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু তেলটা গরম হয়ে গিয়েছে, দিয়ে দেবো ঢ্যাঁড়সটাকে কিন্তু তেলের উপরে লবণ দিয়ে হালকা ফ্রাই করে তুলে নেব। এটা কিন্তু পুরোপুরি ভাজবো না, পুরোপুরি ভাজা করা যাবে না। খুন্তি দিয়ে চারিটা কিন্তু নাড়াচাড়া করে নিয়ে এটাকে ফ্রাই করে নেব। আর অবশ্যই দেখেন, ভিডিওটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে আর ভিন্ন একটি রেসিপি পেয়ে যেতে পারবেন। তো সমস্ত ঢ্যাঁড়সগুলো কিন্তু আমার ফ্রাই করা হয়ে গেছে। এদিকে কিন্তু একটা প্লেটের মধ্যে সবগুলোকে উঠিয়ে নেব তেলটাকে ঝাড়িয়ে। তো সবগুলো কিন্তু আমার ঝাড়ানো হয়ে গেছে। এই তেলের মধ্যে কিন্তু একে একে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি। এদিকে কিন্তু অফ ক্যামেরায় আমি কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাকে কুচি করে নিয়েছি। সবগুলো কিন্তু তেলের উপরে দিয়ে দেব। দিয়ে কিন্তু এগুলোকে লাল হওয়া পর্যন্ত কিন্তু আমি ভাজতে থাকবো। কিন্তু পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু দিয়ে দেবো আদা রসুন বাটাটা। এটা কিন্তু আগে থেকে আমি বেটে রেখেছিলাম। আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে কিন্তু আবার একটু কষিয়ে নেব। এই পর্যায়ে কিন্তু এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়ে দেব। এটাকে কিন্তু ফ্রাই করে নেব। দেখি কিন্তু ডিমটাকে দিয়ে কিন্তু আমি ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু দিয়ে দেবো ঢ্যাঁড়সটাকে, অর্থাৎ যে ঢ্যাঁড়সটাকে আমি ভেজে রেখেছিলাম এটাকে দিয়ে কিন্তু আবার উল্টে পাল্টে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। দেখতে পেলেন তো বন্ধুরা, সামান্যটুকু সবজি, সেই সবজি কিন্তু অসাধারণ করে রান্না করা যায়। শুধুমাত্র একটি টেকনিক, তার মধ্যেই কিন্তু অসাধারণ একটি টেস্টও নিয়ে আসতে পারবেন। দেখেন, ঢ্যাঁড়স ভাজা হয়, ঢ্যাঁড়সের তরকারি হয়, কিন্তু বাট ঢ্যাঁড়স কিন্তু এইভাবে কখনো খাওয়া হয়ে ওঠে না। একবার এভাবে ট্রাই করে দেখবেন, অনেকটাই ভালো হয়। আর শেষে কিন্তু আমি মিট মশলা অ্যাড করেছি, ম্যাগি মশলা দিয়েছি। ম্যাগি মশলা দিয়ে কিন্তু আবারও নাড়াচাড়া করে সামান্য একটু লবণ অ্যাড করে দিয়েছি। তার কারণ হচ্ছে লবণ একটু কম হয়েছিল তাই। তো এভাবে কিন্তু স্বাদ অনুযায়ী লবণ সব কিছু অ্যাড করে নিয়ে এই রেসিপিটি তৈরি করে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, অনেকটাই সুন্দর হয়। বাট এখানে আমার রান্নাটা হয়ে গিয়েছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।